হেফাজতে ইসলাম বাংলাদেশ যে ঐতিহাসিক তথ্য, এটা আমরা বিভিন্নভাবে হেফাজতের পক্ষ থেকে সংরক্ষণ করা হয়েছে। আমরা মনে করি যে এটা শুধু সংরক্ষণ করলেই চলবে না, এটাকে আমাদের কওমি মাদ্রাসার ইতিহাসের পাঠ্য সিলেবাসে এটাকে অন্তর্ভুক্ত করতে হবে। তাহলে বাংলাদেশ যখনই আমাদের পরবর্তী প্রজন্ম আসবে, যেভাবে বালাকোট আজকে আমাদেরকে প্রেরণা দেয়, যেভাবে শামিলির ময়দান আমাদেরকে প্রেরণা দেয়, ঠিক সেভাবে শাপলা চত্বরও আমাদেরকে প্রেরণা দিবে। হেফাজতে ইসলাম বাংলাদেশ বারিধারা জুনের শাখার উদ্যোগে আয়োজিত আজকের এই আলোচনা সভা এবং দোয়া মাহফিলের সম্মানিত সভাপতি এবং আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি, মঞ্চে উপস্থিত বারিধারা হেফাজত জুনের বিভিন্ন দায়িত্বশীল বৃন্দ, আমার প্রিয় হেফাজতের যারা তাজা রক্ত রাজপথে ঢেলে দিয়েছেন, তাদের যোগ্য উত্তরসূরিরা, সর্বপ্রথম আজকের এই মুহূর্তে স্মরণ করছি হেফাজতে ইসলাম বাংলাদেশের প্রথম আমির শেখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফি রহমতুল্লাহি আলাই এবং প্রথম মহাসচিব আল্লামা জুনায়েদ বাবুনগর রহমতুল্লাহি আলাই, এবং তিনি ঢাকায় সহ সারা বাংলাদেশে হেফাজতে ইসলামের দাওয়াত এবং পয়গামকে এই দুই মুরব্বীর পক্ষ থেকে বিশেষভাবে ঢাকার বিভিন্ন থানায় যিনি ছুটে বেরিয়েছেন, আমাদের অত্র জামিয়ার প্রতিষ্ঠাতা হযরতুল আল্লামা আল্লামা নূর হোসেন কাসিমি রহমতুল্লাহি আলাই, আল্লাহ তাআলা এই সমস্ত হযরতদের পাশাপাশি আরও যারা হেফাজতে ইসলাম বাংলাদেশের মুরব্বীরা এখানে দায়িত্ব পালন করেছেন, আল্লাহ তাআলা এই সমস্ত মুরব্বীদের কবরকে নূর দ্বারা আলোকিত করে দেন, সকলকে জান্নাতে আলা মাকাম দান করেন। লম্বা চূড়া আলোচনার সুযোগ নেই, কয়েকটা কথা আমি বলতে চাই। এক নাম্বার কথা হচ্ছে যে হেফাজতে ইসলাম বাংলাদেশের যেই প্রেক্ষাপটে তৈরি হয়েছিল, এই প্রাসঙ্গিকতা, এই প্রেক্ষাপটটা বর্তমানেও বাংলাদেশে এখনো পর্যন্ত এর প্রয়োজনীয়তা বাকি রয়ে গেছে। হেফাজতে ইসলাম বাংলাদেশ ইমানি আন্দোলনের ইমানি চেতনায় ইসলামের মূল আদর্শিক চেতনাকে যারা বিকৃত করতে চায়, যারা ইসলামের আলোকে নিভিয়ে দিতে চায়, তাদের দাঁত ভাঙ্গা জবাব দেওয়ার জন্য হেফাজতে ইসলাম বাংলাদেশ প্রতিষ্ঠা লাভ করেছে। অতএব বর্তমান প্রেক্ষাপটেও ইতিপূর্বে বিশেষভাবে এই 5 মে 2013 সালে আমাদের যেই সকল ভাইয়েরা শাহাদাত বরণ করেছেন, আমরা মনে করি বাংলাদেশের প্রেক্ষাপটে আগামী দিনে আমাদের ভূমিকা কি হবে, আগামী দিনে আমাদের কার্যক্রম কি হবে, সেই রাস্তা ওনারা আমাদেরকে দেখিয়ে গেছে। এই জন্য যারা ইসলাম নিয়ে বিভিন্ন প্রকারের ষড়যন্ত্র চক্রান্ত করছে, আমরা তাদেরকে হেফাজতে ইসলাম বাংলাদেশের পক্ষ থেকে এই মেসেজ এবং বার্তা দিতে চাই যে ইনশাআল্লাহ আমাদের ভাইয়েরা যেই রক্তের নজরানা, যেই শাহাদাতের নজরানা পেশ করেছেন, আবারও যদি বাংলাদেশে ইসলামকে, আলেম ওলামাদেরকে, তৌহিদি জনতাকে, মসজিদ মাদ্রাসাকে টার্গেট করে আবারও যদি কোনো প্রকার ষড়যন্ত্র এবং চক্রান্ত করা হয়, হেফাজতে ইসলাম বাংলাদেশ তার দাঁত ভাঙ্গা জবাব দিতে প্রস্তুত রয়েছে। নাম্বার 2, হেফাজতে ইসলাম বাংলাদেশ 13 দফা নিয়ে সেই সময় শেখুল ইসলাম আল্লামা আহমদ শফি রহমতুল্লাহি আলাই পক্ষ থেকে এই দফাগুলো ঘোষণা করা হয়েছিল। আমি আমার নিজেকে, যেহেতু আমি একজন কেন্দ্রীয় দায়িত্বশীল, আমাদের এখানে আরো অনেকেই আছেন কেন্দ্রীয় দায়িত্বশীল, আমি আমাদের কাছে
এই প্রশ্ন রাখতে চাই, সেই 13 দফা নিয়ে আমরা সে কঠিন মুহূর্তে যেভাবে আমরা সোচ্চার ভূমিকা রেখেছি, যেভাবে মুরব্বীরা এই 13 দফা দাবি নিয়ে সারা বাংলাদেশ চষে বেরিয়েছেন, কিন্তু আজকে আফসোসের সাথে বলতে হয় 5 আগস্ট পরবর্তী এই 13 দফা নিয়ে আমাদের যেই ধরনের প্রত্যাশা ছিল, যেই ধরনের আশা ছিল, আমরা এরকম 13 দফা নিয়ে কোনো কথা বলতে আমরা দেখি নাই। এই জন্য আমরা মনে করি সেই 13 দফা যদি নিয়ে আমরা এখনো কথা না বলি, তাহলে যারা রক্ত দিয়েছেন, যারা জেলে গিয়েছেন, যারা কোরবানি দিয়েছেন, এটা তাদের সাথে গাদ্দারি করা হবে। এই জন্য আমরা আগেও যেভাবে 13 দফা নিয়ে কথা বলেছি, আমাদেরকে বর্তমান সময়ে যারা দায়িত্বে আছেন, যারা সরকারের দায়িত্ব পালন করতেছেন, হেফাজতের পক্ষ থেকে 13 দফার আওয়াজ উঠার আগে আগে আপনারা 13 দফা নিয়ে তাড়াতাড়ি সমাধান করে ফেলেন। সর্বশেষ কথা, আমাদের এই হেফাজতে ইসলাম বাংলাদেশ যে ঐতিহাসিক তথ্য, এটা আমরা বিভিন্নভাবে হেফাজতের পক্ষ থেকে সংরক্ষণ করা হয়েছে। আমরা মনে করি যে এটা শুধু সংরক্ষণ করলেই চলবে না, এটাকে আমাদের কওমি মাদ্রাসার ইতিহাসের পাঠ্য সিলেবাসে এটাকে অন্তর্ভুক্ত করতে হবে। তাহলে বাংলাদেশ পরবর্তী যখনই আমাদের পরবর্তী প্রজন্ম আসবে, যেভাবে বালাকোট আজকে আমাদেরকে প্রেরণা দেয়, যেভাবে শামিলির ময়দান আমাদেরকে প্রেরণা দেয়, ঠিক সেভাবে শাপলা চত্বরও আমাদেরকে প্রেরণা দিবে। এই উদাত্ত আহ্বান জানিয়ে আমার আগামীর বন্ধুদেরকে আমাদের হেফাজতে ইসলাম বাংলাদেশের ছায়াতলে ঐক্যবদ্ধভাবে অংশগ্রহণ করার উদাত্ত আহ্বান জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিম।